হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম। প্রায় সপ্তাহখানেক পরে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত এক সপ্তাহ আমার কাজের প্রচুর প্রেশার গেছে, যার কারণে আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি। সো চেষ্টা করব আবার ঠিকমতো আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার। সো আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকম একটা ফেসবুক কভার ক্রিয়েট করতে পারেন। আর এটা ওয়ান কাইন্ডস অফ আপনার ওয়েব ব্যানার হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন, কারণ এখানে ওয়েব ব্যানারের মতোই ডিজাইনটা করা হয়েছে। সো ফেসবুক কভারের সাইজটা নেওয়া আছে, ফেসবুক কভারের সাইজের ডিজাইনটা করা, বাট ওয়েব ব্যানার হিসেবে আপনারা এটা ইউজ করতে পারবেন। সো বলা যায় আপনারা একটা ভিডিওর মাধ্যমে দুইটা জিনিস শিখতে পারবেন, একটা হচ্ছে ওয়েব ব্যানার ডিজাইন আর একটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। সো ফেসবুক কভারের জন্য মেইন সাইজ হচ্ছে আমাদের ডিসপ্লে সাইজ হচ্ছে 820x315। সো আমাদের প্রথমে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। কন্ট্রোল এন দেই আমরা নতুন পেজ ক্রিয়েট করার জন্য। সো এখান থেকে আমরা পিক্সেল করে নিব 820 এবং 312 312। সো 312 জায়গায় আমরা 315 নিব। 315 নেওয়ার পরে আমরা চলে যাই এখান থেকে পিক্সেল পার ইঞ্চ 300 রেজুলেশন, দেন ক্রিয়েট। সো আমরা ফেসবুক কভারের জন্য একটা পেজ নিয়ে নিলাম। সো আমি যেটা করি, ফেসবুক কভার ডিজাইন করার সময় আমি সবসময় চেষ্টা করি যে আমার সাইজটা আমি ডাবল করে নেওয়ার। ডাবল করে নিলে কি হবে, আপনার ডিজাইনটা একটু এইচডি কোয়ালিটি হবে। তা যখন আপনি এটা ফেসবুক পেজের কভারে বা গ্রুপের কভার ইউজ করবেন তখন জিনিসটা ফাটবে না। সো আমি সবসময় কী করি, ফেসবুক কভার ডিজাইন করার জন্য যখনই আমি পেজ নিই, পেজের সাইজটা আমি ডাবল নিয়ে নিই। যেমন এখানে আমি 820x315 নিয়েছি, সেম একইভাবে আমি এখান থেকে ডাবল করে দিব সাইজটা। সো সাইজটা ডাবল করার জন্য আমরা ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে যাব। এখান থেকে 820x820 1640, দেন হচ্ছে আপনার হাইটে হবে 630, দেন আমরা ওকে প্রেস করে দিব। তাহলে কি হবে, আমাদের সাইজটা ডাবল হয়ে যাবে। এবার আমরা এটার উপরে কাজ করব। এখন আমরা কাজ করলে কি হবে, আমাদের সাইজটা বড় হওয়ার কারণে আমাদের যখন ডিজাইনটা করব সেটা এইচডি কোয়ালিটি থাকবে। কারণ আমি খেয়াল করেছি আমরা যখন ডিসপ্লে সাইজ হিসেবে আমরা ডিজাইন করে ওটা ইউজ করি তখন এটা একটু লো রেজলিউশন হয়ে যায়, একটু ফাটা দেখা যায়। যার কারণে আমি সাইজটা ডাবল করে নেই। আপলোডে কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার ডিজাইনটা খুবই সুন্দর এবং এইচডি কোয়ালিটি থাকে। সো আমি আজকে এই ডিজাইনটি আবার আপনাদের করে দেখাবো। এই ডিজাইনটি করার জন্য আমরা প্রথমে জাস্ট একটা পেজ নিলাম। এবার একটা লেয়ার ক্রিয়েট করে নিব। লেয়ারের মধ্যে আমরা কালার দিব ব্লু কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিব আর কি। সো আমি পেন ব্যাকেট টুল দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এই ইমেজটা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, আপনারা চাইলে এই ইমেজটা ডাউনলোড করে নিতে পারবেন। সো ইমেজটা আমি এখানে নিয়ে আসি। ইমেজটা আমার এখানে রাখা আছে। ইমেজের সাইজটা আমরা ছোট করে নিব, আমাদের যেখানে বসানো দরকার আমরা সেখানে সুন্দরভাবে সেটা বসিয়ে নিব, দেন ওকে। সো আমরা কি করব, ইমেজটার লেভেলটা একটু বাড়াই নিব। প্রথমেই লেভেলে যাব, লেভেলটা একটু হোয়াইটনেসটা আমরা একটু বাড়াই নিব, দুই সাইড থেকে একটু টান দিয়ে নিলাম, দেন ওকে। সো আমরা কি করলাম, ইমেজ নিয়ে আসলাম, ইমেজের লেভেলটা আমরা বাড়িয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যে আমি একটা ইফেক্ট দিয়েছি, ইফেক্টটা করার জন্য আপনারা জাস্ট সিম্পলি কি করবেন, আপনারা যে প্রথম লেয়ারটা নিয়েছিলেন ব্যাকগ্রাউন্ডের যে কালারের জন্য যে লেয়ারটা নিয়েছিলেন সেই লেয়ারটা সিলেক্ট করার পরে আবার একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে আপনারা চলে যাবেন কালারে, ফিল কালারটা আপনারা করে দিবেন লাইট ব্লু। সো এই কালারটা চলবে। এই কালারটা নেওয়ার পরে আমরা কি করব, আমরা যাব ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা জেনারেল ব্রাশ থেকে আমরা নিব হচ্ছে সফট যে রাউন্ড ব্রাশটা আছে সেটা। যদি আমি দেখি এখানে যে সফট রাউন্ড ব্রাশটা আছে আমরা সেটা নিব। সেটা নেওয়ার পরে আমরা ব্রাশের সাইজ বড় করে নিব ইমেজের উপরে, জাস্ট এতটুকু নেওয়ার পর আমরা কি করব, আমরা ক্লিক করব 2 3টা 4টা 5টা, ওকে। সো ক্লিক করার পর আমাদের ইফেক্টটা চলে আসবে। এবার কি করতে হবে, আমাদের এইখানে এটা আমাদের করে দিতে হবে